হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার অ্যান্ড আমাদের এখন ভেজই চলছে। তো 1 মাস পুরো ভেজ চলবে, শ্রাবণ মাস বলে। তো এখন ওই রান্না বসিয়েছি, ঝিঙ্গে আলু দিয়ে একটা যে সবজি হয় ওটাই রান্না করছি। আর শুক্তো বানাবো, আর তার জন্য কিছু সবজির প্রয়োজন, যেটা আনতেও গেছে। কারণ আজকে ওর অফিস ছুটি, তাই জন্য ও এখনও মানে বাড়িতেই থাকবে আজকে পুরো দিনটা। আর সবার এখন নাস্তাটাও হয়নি, ওটাও করব। আর আর আজকে অনেকগুলো নতুন নতুন রেসিপি ট্রাই করব। তো জানি না কেমন হবে, তো চলো তোমরাও দেখো, আর কেমন লাগলো সেটাও তোমরা জানিও। লেটস ট্রাই। তো এখন এখানে একটু ডুগুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কারণ সকালে ওর খাওয়া হয়ে গেছে আর এই টাইমটা ওর ঘুমানোর টাইম, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও ঘুমানোর পরে আমি আবার রান্না শুরু করব। আর এখানে বাবা আর ও মিলে গাছ থেকে কাঁঠাল পাড়ার চেষ্টা করছে, কারণ এই গাছে মোট 5টা না 6টার মতো কাঁঠাল হয়েছিল, আর এটাই হলো লাস্ট কাঁঠাল। তো এটা খুবই ভারী আর খুবই বড় ছিল, তাই বাবা আর ও মিলে খুব কষ্ট করে এটা পেড়েছে। মানে আমার তো রীতিমতো ভয় করছিল, কারণ ও যেভাবে গাছে পা দিয়ে যেভাবে মানে গাছের উপর উঠেছিল না, মানে আমার খুব ভয় করছিল। তারপরে বাবা ওটাকে দড়ি দিয়ে বেঁধে আমাদের এই যে ব্যালকানিটা আছে, এই ব্যালকানির দিকে টেনে নিল, আর ওকেও ধরে ধরে বাবা নামালো। মানে এতটাই রিস্কেবল, খুব ভয় করছিল। তো যাই হোক, মোটামুটি কাঁঠালটা পাড়া হয়ে গেছে। খুবই ভার ছিল, মনে হয় 10 কেজির ওপরে বাবা বলেছিল। তো এই যে বাবা ওকে ধরে নাম করিয়ে দিল, তারপরে শান্তি হলো আমার। তো তারপরে আমি এখানে কাঁচকলাগুলো কেটে নিচ্ছিলাম শুক্তোর জন্য। বেগুন কাটা হয়ে গেছিলো, আর ও বাজার থেকে কাঁচকলাগুলো যে এনে দিল সেগুলোই কাটছিলাম। আর এদিকে মৌসুমি আজকে দই বড়া বানাবে বলেছিল, কারণ বাড়িতে সবার দই বড়া খাওয়ার খুব ইচ্ছে করছিল একদিন, তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। তো ও সেটাই ভাজছিল, ডালটাকে বেটে বড়াগুলো ভেজে নিচ্ছিল। তো আমিও এদিকে শুক্তো বানানো শুরু করে দিয়েছি, কারণ আজকে অনেকগুলো রান্না করার ছিল। তো বললাম তুমি ওদিকে করো আর আমিও এদিকে শুরু করে দিই, দুজনে মিলেই। তো আমি এখানে সব ওই কলা, আলু আর বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখানে মৌসুমি বড়াগুলো ভেজে ও টক দইয়ের মধ্যে এগুলো ডুবিয়ে রেখেছিল। আর এটা নাকি পুরোটাই এবার ফ্রিজের মধ্যে রাখা হবে, সমস্ত বড়াগুলো ভেজে দইয়ের মধ্যে ডুবিয়ে ওটাকে ফ্রিজের মধ্যেই রাখা হবে। আর যখনই খাওয়া হবে ফ্রিজ থেকে বের করে নাকি খাবে একটা একটা করে। তো আমি তো প্রথমেই দেখছি, সবসময় বাইরেই গিয়ে খেয়ে নেই, এই প্রথম আমি বাড়িতে দেখছি কীভাবে বানানো হয় আর কীভাবে খাওয়া হয়। তো এই যে অনেক কাজ ছিল আজকে। এক তো আজকে দই বড়া বানানোর জন্য মানে একটা আলাদাই চলছিল। তো কাল থেকেই সবার ইচ্ছে করছিলো দই বড়া খাবো। তো সেটা বানিয়ে মানে বড়াগুলো ভেজে এই এখন ফ্রিজের মধ্যে আছে, এই যে এইখানে। আর বাদ বাকি আমার আজকে দুপুরে আমি যেটা বানাচ্ছি, এটা আমার আজকে প্রথমবার হচ্ছে ধোকলা। ধোকলা, ধোকা বা ধোকলা যেটাই বলতে পারো। তো সেটাই এই এখন এখানে ডালটাকে ভেজে যেরকম বানাই সেরকম করে এখানে রাখা আছে। এই যে ধোকলা থালাতে করে মানে মিলে এটাকে আমরা এখন বরফি পিস করে কেটে নিয়েছি। আর এই যে একটা তুলে দেখেছিলাম, খুব সুন্দর সফটও হয়েছে। বাকি খেতে দেখা যাক কেমন হয়। মোটামুটি এতটাই হয়েছে। তো হঠাৎ করে দেখলাম যে পোস্ত নেই, তো সেই জন্য মৌসুমি একটু দোকানে গেছে পোস্ত আনতে। তো বললো ব্লগে এগুলো দেখা। আমি বললাম আরে আমার মাথাতেই নেই যে হ্যাঁ আমি অনেকগুলো ক্যাপচার করতে মানে এরকম ভুলেই যাই, কাজে থাকলে ভুলেই যাই, মাথা থেকে পুরো বেরিয়ে যায় আমার। তো সেই জন্য ভাবলাম যে ফাটাকসে দেখিয়ে দিই। তো এখনও পোস্তটা নিয়ে এলে তারপরে মশলাটা কারি বানিয়ে ধোকলাটা বানিয়ে নেবো, দিলে মোটামুটি আজকের মতো রান্নাবান্না। তো এখানে আমার ধোকলাগুলো ফ্রাই হচ্ছে, এখন এতগুলো ফ্রাই করতে হবে। আর এদিকে ঘড়ির কাঁটা দৌড়ে দৌড়ে চলছে, দৌড়ে দৌড়ে। थोड़ा रुको मेरे लिए थोड़ा टाइम, बहुत काम है अभी भी। তো এই যে মৌসুমি এখন দই বড়াটা বের করলো ফ্রিজ থেকে, বললো একটা টেস্ট করে দেখ কেমন লাগছে। আমিও বললাম ঠিক আছে,
বেশি নয়, দুটোই দিও। তো আমি তো খুব মানে এক্সাইটমেন্ট ছিলাম যে কেমন লাগবে এটা খেতে। তো ভালো করে ও আমাকে সার্ভ করে দিচ্ছিলো যেভাবে দোকানের দই বড়া সার্ভ করে। তো প্রথমে বড়া অ্যান্ড দইটা দিয়ে দিল, তারপরে ওর উপরে একটা মিষ্টি চাটনি যেটাকে বলে সেইটা দিয়ে দিল, অ্যান্ড তারপর ও কী বলে ওটাকে, ঝুরি ভাজা, হ্যাঁ ঝুরি ভাজা একটু দিয়ে দিল ওপর থেকে। আর কিছু মশলা অ্যাড করলো, যেমন ওই তোমার জিরা গুঁড়ো, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর বিট লবণ, এইসব দিয়ে ও আমাকে প্লেটে সাজিয়ে দিল। আমার তো দেখে এত ইচ্ছে করছিল যে কতক্ষণে আমি ওটা খাবো। দিয়ে বললাম ক্যামেরাটা ধর, আমি টেস্ট করে বলি। দিয়ে টেস্ট করে মুখে নিলাম একটা বাইট, অ্যান্ড রিয়েলি গাইজ এত সুন্দর হয়েছে না, মানে আমার এখনও জিভে জল চলে আসছে ওটা বলতে। খুব ভালো লাগছিল, মানে মনেই হচ্ছিল না যে আমি ওটা বাড়িতে বসে খাচ্ছি, মনে হচ্ছে কোনো দোকান থেকে এনে দিয়েছে আর আমি ওটা খেয়ে নিলাম। মানে নিজেরা যে হাতে বানিয়েছি না, খুব মানে সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর সত্যি কথা বলতে মানে দোকান থেকেও সুন্দর লাগছিল খেতে, এত ভালো লাগছিল যে আমি তো মানে খেয়েই যাচ্ছি। আর এখানে এখন বুবু, এই যে আমাদের একটা বেডের পাশেই না একটা ছোট উইন্ডো আছে, এই উইন্ডোতেই না একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়েছিলাম। তো সেটাই বুবু আজকে ভালো করে আবার নতুন করে জল চেঞ্জ করে ওটাকে রেখেছিল। আর এত সুন্দর লাগছিল দেখতে, তাই ওকে জিজ্ঞেস করছিলাম যে জলটা এরকম ঘোলা কেন। তো বললো এই জলটার মধ্যে আমি মাটি রেখেছি যাতে গাছটা আরও ভালোভাবে বেঁচে থাকে। তো এই যে আজকে আমার বাড়িতে এসছে কচু। কচুর ভালো নাম অঙ্কিতা, বাট আমরা নিকনেম মানে ওকে কচু বলেই ডাকি। আর কচু হচ্ছে মৌসুমীর একলতা কিউট বেহেন। তো আজকে কচুকে দিয়েছি দই বড়া। তো কেমন লাগছে কচু? দারুণ। সেই দারুণ। এটা ভালো ছিল। তো কচুর ভালো লেগেছে দই বড়াটা খেতে। আহা, অল ক্রেডিট গোজ টু মিস মৌসুমী। না লিসা অনেক হেল্প করেছে। কচু এনজয়। এই ডুগুকে জিজ্ঞেস করো। সত্যি ভালো ডুগুর লেগেছে। হ্যাঁ ডুগু, এটা বেটু বলো তো কেমন লাগছে বেটু? টেস্টি। তো এই যে এখানে এখনও আমার ধোকা ফ্রাই করা চলছে, এই হাফটায় আমি ভেজেছি, আর কিছুটা বাকি আছে। স্যার বাইরে থেকে এসেছে, স্নান করতে যাবে বলছিল। আমি বললাম প্লিজ একটু আমাকে হেল্প করে দাও। তো বলতেই ও কিচেনে ঢুকে বাকিগুলো ভেজে দিচ্ছিল, আর বারবার বলছিল প্লিজ আমাকে ব্লগে দেখিও না, আমি খালি গাতে আছি। আমি বললাম ইটস ওকে, এটা এমন কোনো নয়। তো ও লজ্জা পাচ্ছিল বারবার। আর তারপরেই আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম, ওদিকে মৌসুমি অ্যান্ড ওর বোন, আর এদিকে আমি আর ও মিলে দুজনেই কিচেনে ছিলাম। আর বলছিলাম যে আজকে লাঞ্চ করতে আমাদের 4টে বাজবে, কারণ এখনও অনেক রান্না বাকি, আর ঘড়িতে 1:30 বেজে গেছে অলরেডি। তো ফাইনালি সব কিছু করতে করতে সকাল থেকে কমপ্লিট হলো। আর আমি এখন স্নান করে এলাম, ঘড়িতে বাজে 3টে। জানি না কী অবস্থা হবে শরীরে, তো যাই হোক এখন একটু রেস্ট নেই। আর ধোকার যে রেসিপিটা বানিয়েছিলাম, ডালনা, ধোকার ডালনা রেসিপিটা, সেটা জাস্ট তোমাদের ফ্রাই দেখিয়েছি, বাকিটা দেখানো হয়নি। তো ওটা অন্য কোনো দিন বানালে আমি দেখাবো, কারণ এতটাই কাজের মধ্যে থাকি যে আর ব্লগ করতে মনেই থাকে না। মাঝে মাঝে তো নিজের ফোন কোথায় থাকে সেটাই খুঁজে পাই না। তো ঠিক আছে, পরে দেখাবো। এখন একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে একটু বেরোবো আমি আর ও মিলে দুজনে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। বাই। তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন 6টা বাজে, একটু বেরোবো। অ্যান্ড অনেক মানে ঘুম লেগে গেছিলো, তাই একটু লেট হয়ে গেছিলো। তো কোথায় যাচ্ছি, কী করছি সব দেখাচ্ছি। টাটা। তো এই যে আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদের সাথে একটা ছোট্ট মেম্বার হর্ষিত সে হাই। তো হচ্ছে हर्षित हुआ कौन, मेरी भागना। তো এখন আমরা মিলে যাচ্ছি মলের দিকে। অ্যাকচুয়ালি হর্ষিতের জন্য একটা বার্থডেতে ড্রেস নিয়েছিলাম, আর সেটা একটু ছোটো হয়ে গেছে প্যান্টের সাইজটা, তো সেটাই চেঞ্জ করাতে যাচ্ছি। তাই তো হর্ষিত, और क्या प्लान है? गाड़ी
करते करते जा रहे हैं। इतना भी दूर नहीं है, बस और थोड़ी देर में पहुँच जाबो। তো এই জাস্ট আমরা মলে ঢুকছি এখন, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো খুব ভালো ছিল ওই দিন ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা। আর বৃষ্টির দিনে কোথাও বেড়াতে গেলে না খুব ভালো লাগে। তো এই যে আমরা এখন মলে ঢুকছি, চারিদিকে সব জল জল। তো চলো মলের ভেতরে ঢুকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হয়তো মলের ভেতরে ঢুকে না আমার আওয়াজগুলো ক্লিয়ার আসবে না, তাও আমি রিয়েল ভয়েসই রাখছি, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিলে না আমার কপিরাইট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে। তাই ভাবলাম নর্মাল ভিডিওই থাকবে, কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেব না। তো এখন আমরা মলে এসে গেছি। আর এই যে আমি অনেক কথাই ওখানে বলেছিলাম, কিন্তু আমার রিয়েল ভয়েসটা আমি যখন বাড়িতে এসে শুনলাম একদমই ক্লিয়ার শোনা যাচ্ছিল না, কারণ ওখানে এত আওয়াজ চারিদিকে। তাই ভাবলাম ভয়েস রেকর্ডিং করেই আমি অ্যাড করে দেবো পরে। তো এখন সোজা আমরা ম্যাক্সে যাব, কারণ ওখান থেকেই হার্ষিতের জামাটা নেওয়া হচ্ছিল। তো ওখানেই আগে কাজটা মিটিয়ে নিই। बोलो अब ठीक है ना? पैंट और तुम्हारा थोड़ा पीछे हो जाओ। हाँ एबार बोलो सब ठीक है? हर्षित दिखाओ तो थोड़ा क्या लिए, एक तो देखिए दो। पैंट रुको, वो तो ये तो पुराना वाला, इसको छोड़ो। वो नया वाला तो दिया नहीं अभी तक, नया वाला दिया नहीं क्या? अरे नया वाला उनके पास है। দুটো নতুন কয়েন দেখো, দেখো ব্লগে দেখো দুটো নতুন কয়েন। अरे वाह, ऐसा कॉइन 20 का कॉइन है। देखिए 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 देखिए, এটা হচ্ছে হার্ষিতের প্যান্ট আর এটা হচ্ছে হার্ষিতের। চলো তো আমরা ম্যাক্স থেকে বেরিয়ে গেছিলাম, আর ম্যাক্স থেকে বেরিয়েই আমি হর্ষিতকে জিজ্ঞেস করলাম কি আব কাহা জায়গা বল। তো বললো আব কুছ খানা হো যায়। তো আমি বললাম ঠিক আছে, কি খাবি বল। তো ও বললো KFC খাবো। অ্যাকচুয়ালি ও রিসেন্ট একটা ছোট বোন হয়েছে, তাই জন্য দিদি অ্যান্ড জিজু না ওকে নিয়ে বেরোতেই পারছে না, কারণ ছোট বাচ্চাকে নিয়ে তো এই টাইমে বেরোতে পারবে না। তাই ও এখনও অবধি KFC খায়নি। তো তাই আমরা ভাবলাম ঠিক আছে, আমরা যখন নিয়ে এসেছি তো চল আজকে আমরা KFC খাবো। তো এই আমরা KFCতে এসে গেছি, আর KFCতে এসে দেখছি পুরো ফাঁকা, একদমই মানে ভিড় নেই। অন্য টাইমে তো মানে উইকেন্ডে এলে তো পুরো ভিড়ই ভিড় থাকে। তো এসে আমরা এদিকে কি বকবক করছিলাম, কিন্তু বাড়িতে এসে দেখলাম যে সেই আওয়াজগুলো কিছুই শোনা যাচ্ছিল না। তো ও ততক্ষণ ওদিকে অর্ডার দিয়েছে, আর আমরা এখানে বসেছি, আর আমাদের অর্ডারও পৌঁছে গেল। মানে জাস্ট 5 to 10 মিনিটস টাইম নিয়েছে, তো একদম সার্ভ করে দিল সঙ্গে সঙ্গে। তো এখানে আমরা তিনজনেই এখন রেডি হচ্ছি KFC খাওয়ার জন্য। তো বাস এবার আমরা খাওয়া শুরু করব।
আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। আর এখান থেকে গিয়ে আমরা দিদির বাড়িতে যাব, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে দিদি আর জিজুর সাথে তোমাদের মিট আপ করাবো। এই হচ্ছে আমাদের আজকের অবস্থা। कितना अच्छा सजा के रखे हैं हम लोग। বেটা কি বলো? এটা বড় বড় বুলবুলা। বুলবুলি না, এটা বুলবুলা। গুলগুলা না, এটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে তালের মালপোয়া। তালের মাল। হ্যাঁ, जीजू दीदी बोले दीदी कहाँ भागे? सबका एक ही प्रॉब्लम। এই যে এখানে এখানে আমাদের মিনুদি বানাচ্ছে এখন মালপোয়া। আমি এখান থেকে কিছু ক্যাপচার করছি, দেখো কাছে ওর যেতে হবে না। তো এই যে আমাদের পুচকি রানী এখন মামার কোলে আদর খাচ্ছিল, আর দিদি এখানে। তো দিদিকে বললাম যে দিদি একবার হাই বলে দাও, তো দিদি হাই বললো। আর দিদিকে ব্লগে নিচ্ছিলাম, তো দিদি বললো যে না এখন আসবো না, পরে। আমি বললাম না, ইটস ওকে, এটা বাড়ির ব্লগ, কোনো ব্যাপার নয়। তো তারপরেও দিদি এলো। আর এই যে এটা হচ্ছে আমার জিজু, মানে আমার নন্দাই। তো জিজুকে বলছিলাম যে জিজু এই গেঞ্জিটা যে পরেছো এটাতে বিহারিতে কি বলে? তো জিজু বলছে গেঞ্জি বলে। আমি বললাম না, বিহারিতে একটা আলাদা কিছু বলে। তো ওদিক থেকে আমার বর বললো যে ওটাকে বানিয়ান বলে। তখন আমি বললাম হ্যাঁ, এটাই হিন্দিতে বলে। তো এইসব নিয়ে হাসাহাসি হচ্ছিলো, খুব টাইমটা ভালো কাটলো ওই দিন। ডুগু অলসো ব্ল্যাক, ইয়ে। তো আমরা এখন চলে এসেছি বুয়া বুয়া কে তো বুয়া না, বুয়া কে তো বুয়া। একদম ব্লগের এন্ডে চলে এসেছি, আর সেই জন্য ডুগু আমাদের কোলে উঠে পড়েছে ব্লগটাকে এন্ড করার জন্য। তো আজকে সারাদিন অনেক কিছু হলো। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অলসো কমেন্ট করবে তোমরা। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা করছো, টাটা করছো, টাটা 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 বেবি সে টাটা টাটা, টাটা হ্যাঁ টাটা डुगू टाटा टाटा टाटा। टाटा बेटा टाई टाई कर दो, टाई 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 क्लैप करो फिर लोग। हाँ, चाचू को मार के क्लैप करो। তো ঠিক আছে, চলো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো কেমন লাগলো সবাই জানিও। টাটা, গুড নাইট। বেরু তুমি করো আজকে। হ্যাঁ, এ চাবা।